সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আজকে আমাদের যে নিয়মিত অনুষ্ঠান শরিয়া জিজ্ঞাসা অনুষ্ঠান থেকে আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল জুবাইর, কারেনিউজ24.com এর পক্ষ থেকে। আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত রয়েছেন অতিথি হিসেবে আছেন একজন তরুণ ইসলামিক স্কলার, আমাদের সকলের পরিচিত জনাব হযরত মাওলানা গাজী আরফাত হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আজকে আমাদের ঈদের পরবর্তী সময়, আজকে ঈদের দ্বিতীয় দিন, কেমন কাটলো? আলহামদুলিল্লাহ। আপনাকে আমরা আজকে দর্শকদের কিছু স্বাভাবিক যে মফস্বল এলাকাগুলোতে রয়েছে, যেমন বিভিন্ন বিষয়ে মানুষ যেমন নামাজের ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি করে, তা আমরা আজকে দর্শকদের যে জিজ্ঞাসা আমাদের কাছে, সেই প্রশ্নগুলো আমরা আজকে আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। আমরা অনেক সময় দেখা যায় যেমন গ্রামে গঞ্জে দেখতে পান মানুষ নামাজের ক্ষেত্রে প্রায় কিছু ভুল ত্রুটি করে, যেমন উজুর ক্ষেত্রে ভুল ত্রুটি করে, এরপরে যেমন বিশেষ করে বেসিক যে মৌলিক ইসলামের বিষয় দৃষ্টিভঙ্গিগুলো এগুলো কি করে ভুল করে। তা আমরা আপনার থেকে একটি বিষয়ে জানতে চাই, যেগুলো দর্শক আমাদের থেকে জানতে চেয়েছে, যেমন নামাজের ক্ষেত্রে মানুষ প্রথমে কি করণীয় আমাদের রয়েছে। যেমন সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আসলে নামাজের ক্ষেত্রে এক নম্বর হচ্ছে আমাদের যে নামাজ উজুর ক্ষেত্রে আল্লাহ তাআলা যে ফরজ করেছেন এগুলোকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম হাকিমের সূরা মাইদা 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ তাআলা বলেছেন, যখন তোমরা নামাজের মধ্যে দণ্ডায়মান হও, তোমরা উযু করে নামাজের মধ্যে দাঁড়াও। সুতরাং আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই, আল্লাহ তাআলা যে ফরজ রয়েছে উজুর ক্ষেত্রে 4টি ফরজ রয়েছে, সেক্ষেত্রে হলো 1 নম্বর সমস্ত মুখমণ্ডল ধুতি করা, এরপরে হলো দুনো হাতের কনুই সহ ধুতি করা, মাথা মাসি করা এবং দুনো পায়ের টাঙ্গি সহ ধুতি করা। এখানে একটি বিষয় আমি আপনাকে জানতে চাই, যে 4টি ফরজ রয়েছে উজুর মধ্যে, এখান থেকে যদি একটা বাদ পড়ে যায়, উনি মনে করেন ভুলে সে পা ধুতো করে নেয়, তাহলে ওনার উজু হবে কিনা? না, উজু হবে না। সেভাবে উজু না করে যদি হঠাৎ মনে করেন একটা পা যতটুকু, যেমন দুনো পায়ের টাঙ্গি সহ ধুতো করা, এটা একটা উজুর ফরজের একটি অংশ, সেভাবে যদি সে না করে, সে যদি কিছু বাকি রেখে দেয়, তাহলে উনি যদি সেভাবে নামাজে চলে যায়, ওনার নামাজ হবে না? নামাজ হবে না। উজু না হলে তো নামাজটা হবে, শরিয়া লঙ্ঘন হবে। হ্যাঁ, এবং বিশেষ করে আমরা শরীর মাসালার মধ্যে রয়েছে উজু কিছু কিছু কারণে উজু ভেঙে যায়। যেমন এমন একটি বিষয় যেগুলো যদি আমরা উজু ভঙ্গের কারণ হচ্ছে 7টি পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাইর হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোনো জায়গা হইতে রক্ত পুষ পানি বের হলে উজু ভেঙে যাবে, এবং উচ্চস্বরে হাসিলে উজু ভেঙে যাবে। এখন আমি যেটা জানতে চাই, উজু ভাঙার কারণ এবং উজুর ফরজ করতে হবে, নামাজ মানে নামাজ কত হলে ওনাকে অবশ্যই উজুর যে ফরজ যে 4টি বিধান ওগুলো পালন করতে হবে, অবশ্যই পালন করতে হবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আজকে একটা মানে আমাদের শরিয়া জিজ্ঞাসার একটা অংশ ছিল আজকে মানুষ নামাজের ক্ষেত্রে যে প্রথম যে করণীয় যে উজুর যে ফরজ যে 4টি বিধান রয়েছে, সেই 4টি বিধান নিয়ে আমরা আজকে আমাদের যিনি আমন্ত্রিত মেহমান রয়েছেন, ইসলামিক স্কলার রয়েছেন জনাব হযরত মাওলানা গাজী আরফাত হোসেন, আমাদের সাথে ছিলেন। আমরা মানে ইসলামের মৌলিক বিষয়গুলো, আমরা মানুষের জিজ্ঞাসা বিষয়গুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় দর্শক, কারেনিউজ24.com এর সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতেও আমাদের নিয়মিত শরিয়া জিজ্ঞাসা অনুষ্ঠানে থাকার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আজকের মতো আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।